আলাইকুম, আমি সিমরা খান। সবাইকে রমজান মুবারক। চলে এসেছি আবারও কাজী ফার্মস কিচেন প্রেজেন্টস সহজ ইফতারে। আজকেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার ইফতারের রেসিপি। আর এই ইফতারের রেসিপিটা কিন্তু একটু জাপানিজ ফুড ইন্সপায়ার্ড। আর এই ডিশটার নাম হচ্ছে ওমু রাইস। এই রেসিপি ক্রিয়েট করার জন্য আমি ইউজ করব কাজী ফার্মস কিচেনের ডিম। তো এই ডিমটা দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা হবে। খুব কম ইনগ্রিডিয়েন্ট আমার সামনে আছে, একটু দেখে নেই। তো আমার কাছে আছে চিনি গুঁড়া চাল সিদ্ধ করা, কাঁচামরিচ কুচি, গোলমরিচ গুঁড়া, এখানে আছে সুইট কর্ন, ক্যাপসিকাম আছে 3 কালারের চপড, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি, আদা রসুনের পেস্ট, একটু মিল্ক, সয়া সস, লবণ। তো প্রথমে তো চুলাটা ধরাতে হবে আমাদের। চুলাটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। সামান্য একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে যে চপ করা পেঁয়াজ আছে সেটা দিয়ে দিব। একদম একটা পেঁয়াজ, ফুল পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এখানে। সটে হয়ে গেছে, এটা ওরকম আমি আর সটে করব না। সাথে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 চা চামচ, একটু সটে করে। সাথে দিয়ে দিব ক্যাপসিকাম 3 রকমের কালার, এরকম কালারফুল খাবার কিন্তু ভিটামিনে ভরপুর। সাথে দিয়ে দিচ্ছি সুইট কর্ন, সটে ডান। সাথে দিয়ে দিচ্ছি সয়া সস 2 টিস্পুনফুল, সামান্য একটু লবণ দিয়ে দিব। সবজিগুলো সফট হয়ে যাবে। আর এগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায়। তো কাঁচা যেহেতু খাওয়া যায়, এখানে সিদ্ধ করার কিছুই নেই। সিদ্ধ বেশি করলে নিউট্রিশনাল যে ভ্যালু সেটা আরও নষ্ট হয়ে যাবে। সামান্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অল্প, পেঁয়াজ পাতা এখন একটু দিব, লাস্টে আবার দিব। তো সটে ডান। এখন দিয়ে দিব একটু চিনি, চিনি গুঁড়া চাল সিদ্ধ করা আছে এখানে 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম পুরাটুক। যাচ্ছে গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুনের মতো। দর্শক, রাইসটা কিন্তু হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিচ্ছি। আরেকটি ডিশ নিয়ে নিচ্ছি। এই ডিশটা আমি বসিয়ে দিলাম, এখানে আমি ডিমটা করে নিব। কাজী ফার্মস কিচেনের ডিম কিন্তু অ্যান্টিবায়োটিক মুক্ত। আমাদের চুলাটা গরম হয়ে গেছে, এখন আমি কাজী ফার্মস কিচেনের যে ডিম সেটা নিয়ে নিচ্ছি 2টো। ডিমে আমি সামান্য একটু লবণ দিয়ে নিব। এখন এই 2টো ডিমে আমি একটু মিল্ক দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সমান, একটু বিট করে নিব। এখন এখানে আমি ডিমটা দিয়ে দিব, ডিমটা ভেজে নিব অ্যাকচুয়ালি। তো একটু তেল দিয়ে নিলাম। এখন যে ডিমটা আমি রেডি করেছি সেটা দিয়ে দিব এখানে। আমরা অবশ্যই ননস্টিক প্যান ইউজ করব। তো ডিমটা হচ্ছে একদম কম আছে কিন্তু রেখেছি। এর মধ্যে আমি যে রাইসটা করেছিলাম সেটা একটা বাটিতে নিয়ে নিলাম। এটা এখানে থাকবে। ডিমটাও কিন্তু হয়ে গেছে আমার। আমি এই ডিমটা এর উপর ঢেলে দিব। এর উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিব, কিছু কাঁচামরিচ, আর কিছু কর্ন আছে, কর্নগুলোও দিয়ে দিতে পারি। ব্যাস, এখন আমি এখানে কাজী ফার্মস কিচেনের টমেটো সসটা ঢেলে নিয়েছি এরকম বটলে, এটা ঢেলে দিব। আগামীকাল আবারও দেখা হবে কাজী ফার্মস কিচেন সহজ ইফতারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।